জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে আর আরেকটু দেবতার মন্দির মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আছে না, আর আবার কিসের ধর্ম কিসের পূজা পাঠ। দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। হিন্দু এটা তোমার লজ্জা, তোমার চূড়ান্ত ব্যর্থতা। মাথায় রাখবেন, নিজের ধর্মের চরম অপমান দেখেও নিজে আরাধ্য দেবতার মূর্তির মন্দির ভাঙচুর হচ্ছে। দেখো, আপনার শরীরে রক্ত যদি গরম না হয়, আপনার কণ্ঠে প্রতিবাদের ভাষা যদি জাগ্রত না হয়, ধরে নেবেন আপনার শরীরে রক্ত জল বইছে। রাজনীতির বাইরে গিয়ে ভাবুন। অত্যন্ত স্পষ্টকাতর স্টেটমেন্ট একজন দায়িত্বশীল মিনিস্টার যে করেছে। আমি মনে করি এটা এই হাউসে ক্ষমা চাওয়া উচিত, উত্তর করা উচিত। জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসন আমি যেখানে সিনিয়র মন্ত্রী, মাননীয় স্পিকার, আপনার সবাই রয়েছে। আকর্ষণ সংবিধান দ্বারা করেছেন, আমরা সবাই সংবিধান দ্বারা করেছেন। মন্ত্রী যখন শপথ নিয়েছেন, সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছে। দায়িত্বশীল মন্ত্রিসভার সদস্য হয়ে আপনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখা যায় না, জেনে নিন। আপনি পরবর্তী সময় আপনার ফেসবুক পোস্টে উইথড্র করেছেন, আমি বুঝেছি। আমি ভেবেছিলাম আজকে হয়তো বা যখন উত্থাপন করেছেন, অন্যরা আপনি চাপে পড়ে যেগুলো আপনার সব দুটি দিয়ে চাপে কেউ না, আপনি পোস্টে উইথড্র করেছেন। কোন মানসিক তারাই আপনাকে ক্যারি করবে। কিন্তু এখন এখানে যেখানে দাঁড়িয়ে একজন তারপর ওখানে আরেকজন দাঁড়ানোর চেষ্টা করছে, they are trying to support your logical statement. That is not very correct. ঠিক আছে, ঠিক আছে। আমি as a not only a member, as a member, but as a elder, advice you, please refrain. এটা ভারতবর্ষ। আমি হিন্দু, আমি গর্ববোধ করি। যে কোনো মানুষ আমার ফাঁসি করেছে মোহাম্মদ, he feels proud of to be a Mohammed. This is India. The India is being guided by a constitution. We cannot disgrace the constitution. অবমাননা করতে পারি না সংবিধান। কাজেই আমার অনুরোধ থাকবে, তোমরা অনেক ডিমান্ড করবে, আমরা রাজনৈতিক ডিমান্ডের ব্যাপার নাই, উচিত এবং কোন স্টেপ কিংবা কোন স্টেটমেন্ট আমাদের দেওয়া উচিত নয় যেটা আমাদের ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা সৌভ্রাতৃত্বের উপর আঘাত আমরা, এবং কোন স্টেটমেন্ট সত্যিকার হিন্দু হয়ে থাকে এবং কোন স্টেটমেন্ট আমার দেওয়া উচিত নয় আমার অ্যাকচুয়ালি নেবারিং কান্ট্রিতে যারা মাইনরিটিরা রয়েছে তাদের উপর এটা একটু প্রভাব পড়ে, সেরকম ভাবে আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে। ট্রু প্যাট্রিয়ট এবং ট্রু হিন্দুবাদী যদি হয়ে থাকে, মনে রাখবেন যে আমার কোন স্টেটমেন্ট দ্বারা আমার পার্শ্ববর্তী রাজ্যে দেশে যারা হিন্দুরা রয়েছে তাদের উপর যেন কোনো আঘাত আসে, আপনার নৈতিক দায়িত্ব। We strongly condemn this statement of yours. আমি এবং আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, আমাদের পকেটেবল মেম্বার, প্লিজ stand up and apologize before the society যে আমার ভুল হয়েছে, আমার এই ধরনের স্টেটমেন্টটা কোনো দাঙ্গা হয়েছে, তো কোনো ধরনের কোনো বক্তব্য ভবিষ্যতে ঠিক আছে দায়িত্ব হবে। সুধাংশু যে তার একটা রিটেনশন রয়েছে বা তাকে দিয়ে পড়ানো হয়েছে আমাদের দলের তরফ থেকে বা কোথা থেকে, সেটাও বোঝা উচিত। কিন্তু আজকে যেহেতু কনস্টিটিউশনের প্রশ্ন এসেছে,
আমাদের কনস্টিটিউশন দ্বারা গাইডেড আমরা প্রত্যেকে, এটা সঠিক। কিন্তু একটা কথা মাননীয় সদস্যকে বলবো বা বিরোধী দলের যারা সদস্যরা আছেন আমাদের, তাদেরকে বলবো যে এমন ব্যক্তি যারা টুকরে টুকরে জ্ঞান বলেছিল তাদেরকে আপনাদের দল টিকিট পর্যন্ত দিয়েছিল। কানাইয়া আব্দুল আহমদ শর্মিন্দা তেরা কাতিল জিন্দা। আজকে যদি কানাইয়া কুমার সেটা বলতে পারে, তাকে আপনার দল প্রমোট করতে পারে। আজকে সুধাংশু দাস মাননীয় মন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়েছে, কিন্তু সে কিন্তু স্ট্রিক্ট করেনি যে আমি আমার পোস্টটাকে রাখবো। তার রিটেনশন হয়েছে। He expressed his remorse by way of deleting the post. এটা বুঝে নেওয়া উচিত। তো আজকে এটা তার জন্য আপনারা এক এক করে মেম্বার সুধাংশু দাস এই ব্যাপারটা নিয়ে আপনারা সোচ্চার হবেন। আপনাদের বোঝা উচিত সেই ব্যাপারটা ভারতবর্ষে আমরা প্রত্যেকে বা আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের রাজ্যে বা আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সিঙ্গেল ডিস্টেন্স আপনারা দেখান যে সংখ্যালঘুদের উপর কোনো বর্বরিত হামলা বা অত্যাচার হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। উনি বিদেশে গেছেন, মসজিদে যাচ্ছেন, আমাদের রাজনীতি থেকে মসজিদে যাচ্ছেন। আমাদের রাজ্যে এখানে বলা হয়েছিল বিরোধী দল থেকে যে ভারতীয় জনতা পার্টি সরকারে গেলে সংখ্যালঘুদেরকে কচু কাটা করা হবে, বাংলাদেশ তাড়িয়ে দেওয়া হবে, পাকিস্তান তাড়িয়ে দেওয়া হবে। Just like a single instance where the minorities have been subjected to utter oppression, suppression. একটা উদাহরণ দিন, আমাদের রাজ্যে ঘটানোর চেষ্টা করা, আমাদের জড়িয়ে পর্যন্ত করা হচ্ছে, এখনো করা হচ্ছে। পুতুরামের ঘটনা নিয়ে আপনারা খোঁজ নেবেন। মাননীয় বিরোধী দলের নেতা, আপনার দলের নেতা আমাকে ফোন করে বলেছেন যে সুশান্ত বাবু, আমি খোঁজ নিয়ে দেখেছি আপনি যদি না যেতেন আরো অপমান করতেন। ঠিক তেমনি রাজনীতির জন্য রাজনীতি করবেন, কিন্তু যেটা সত্য সেটাকে নিয়ে একটু ভাববেন। সুতরাং সুধাংশু বাবুকে আমরা সমর্থন করছি, আর সমর্থন কেউ করছে না সুধাংশু বাবু নিজেকেও তার মধ্যে একটা, আর কোন জাতিকে সে টার্গেট করেনি, তার মধ্যে একটা রিপেনশন এসেছে, একটা রিমোর্স। তার ডিলেট করার অর্থ কি? মানে সে নিজেকে নিজে শুধরে নিয়েছে। তো সেটা আপনারা সাজেশন দিয়েছেন, নিশ্চয়ই সুধাংশু বাবু মনে রাখবেন আগামী দিনে। কিন্তু মাননীয় বিধায়ক অভিষেক দেবরা যেটা বলেছে বা সুধাংশু বাবুর ইন্টেনশন যেটা, none of us should try to give indulgence to a particular community. We must remember that we all are Indians. আমাদের সংবিধান আছে, সংখ্যালঘুকে সুধাংশু বাবু অ্যাটাক করার চেষ্টা করেন, কিন্তু তারপরেও জাতি নিয়ে